সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার আদাব অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা স্নান করে পুজো দিছি, ভাত বসিয়ে দিছি। তো কারেন্টে প্রচুর বিরক্ত করতেছে আজকে। সকালে খিচুড়ি বসিয়ে দিছি, বাবুর কারেন্ট চলে গেছে। তো পূজা টুজা সারা হয়েছে, তারপরে কারেন্ট আসছে, খিচুড়ি হয়েছে। তারপরে খিচুড়ি হওয়ার পরে আবার ভাত বসিয়ে দিছি, সকালবেলা সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত। তারপরে কারেন্ট চলে গেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন ভাবলাম যে একটু তাহলে ছাদে নিয়ে যাই, চুলে রান্না করে নিয়ে আসি। আসতেছি তখন দেখি যে কারেন্ট এসে পড়ছে। তো যাই হোক ভালোই হয়েছে, কুকারে বসে দিছি, হয়ে যাবো ভাত তাড়াতাড়ি। তো আমি আবার ছাদে আসছি, একটা ফোঁটা পড়তেছে, বৃষ্টির ফোঁটা। তো আকাশটা মেঘলা আছে। তো কাপড় চোপড় দিয়ে দিছি ধুয়ে। দক্ষিণ পাশে পশ্চিম পাশে একটু মেঘ, তো ক্যামেরা এতটা বোঝা যায় না। যে দিকটা একদম মেঘ করছে, দেখা যাক। একটা বৃষ্টির ফোঁটা পড়াতে আসছিলাম ছাদে, তো এখন আবার বন্ধ হয়েছে। এখন আষাঢ় মাসের 15 দিন তো বৃষ্টি ছাড়াই গেল আমাদের এখানে। তো 2-3 দিন যাবৎ বৃষ্টি শুরু হয়েছে একটু। তো ঠান্ডা পরে ভালোই লাগে বৃষ্টি। তো কাপড় চোপড় যদি শুকাইতে না দেয়, হালকা একটু রোদ না উঠে, তাহলে আবার একটু কষ্ট। ভিজা কাপড় চোপড় ঘরের ভিতরে রাখলে ভালো লাগে না। তো প্রচণ্ড গরম, সেই জন্য একটু বৃষ্টি হইতেছে, ভালোই লাগতেছে। তো নিচে যাই, পূর্ণবাবু শুয়ে আছে, মা উঠছে, ওইটা মুখ টুক ধুয়ে আবার শুয়েছে। তো এখানে একটা ফুলের কলি আসছিল, ওই যে গন্ধরাজের কলিটা মরে গেছে। এই যে ফুলটা ফুটতেই পারলো না, মরে গেল, বুঝলাম না। এই যে ফুলটা খুব যত্ন করে রাখা হয়েছিল, গাছের প্রথম ফুল, কেন জানি না নষ্ট হয়ে গেল। হয়তো বা কয়েকদিন যাবৎ প্রচণ্ড রোদ গেছে, সেই জন্য। তো জল দেওয়া হয়েছে, তারপরেও ভগবানের দেয়া জল আর নিজেদের দেয়া জল তফাৎ আছে। যাই হোক, কিছু করার নেই। তার আসবো, ডালপালা ছেড়ে দিছে, চতুর্দিকে ডালপালা ছাড়তেছে। এই যে আশা করি ফুল আসবো, গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, এই শাখা প্রশাখা ছাড়তেছে। তো নিচে যাই, বাবু আবার উঠে পড়ব, দেখে আসি। মা উঠছে, ওইটা মুখ টুক ধুয়ে আবার শুয়েছে, দেখি যে কি করতেছে। তা রান্না করতে আসুন দুপুরবেলা, সকালের খাবার খেয়ে সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, সিদ্ধ ভাতই খামো সকালবেলা। তো মা ওই যে উঠলো, বসে রয়েছে। পূর্ণবাবু উঠছে, নুডলস খাইবো, বের করতেছে ডিম ডিম ডিম। সকালবেলা সিদ্ধ ভাত অনেক আলু সিদ্ধ সকালে সিদ্ধ এই ভালো, বেলায় এবারে যে সময় রান্না যেমন তরকারি সিদ্ধ ভাত বইছি খাইতে, এমনি সকালবেলা সিদ্ধ ভাতই ভালো। সিদ্ধ ভাতই ভালো নেওয়া সেকালে। খেয়ে মানে সিদ্ধ ভাতই খাই দুপুরে ওখানে তরকারি। দুপুর কি রান্না করবো? যে মাছ, ছোট মাছ, সরষের মাছ বডিশে রসুন ফ্রাই দিয়ে, ছোট মাছ দিয়ে ছোট মাছ রসা, হ্যাঁ ছোট মাছ রসা সুন্দর। ভালো লাগে না। আদাব, নমস্কার সবাই। আপনারা সবাই ভালো আছেন তো? মারা বাবারা ভালো আছেন তো সবাই? অনেক রান্না বাড়ি হবে, তাই আনাজ করতেছি। এই চরচড়ি হইব,
আলু পটল ডাটা ডাটা নানানটা দিয়ে চচড়ি পটল ভাজি ঢেঁড়স ভাজি ডাল এইসব রান্না বাড়ি আজকে সবাই ভালো থাকেন সাসপেন্ড করেন সুস্থ থাকেন বাবা উঠে তুমি কি করো হ্যাঁ খেলতে দাও খেলতেছে একটা নিয়ে তো থাকবো খালি গ্যাস নাই রান্না করতে এসে বসি মা সবজি কাটতেছে আজকে শরীর একটু ভালোই সেই জন্য ওর বাবা নিয়ে আসলো আমি আবার কইছি থাকবে না যাইতে হইব না নিচেই কেটে দিই তার বাবা কইতেছে না আস্তে আস্তে নিয়ে যাই ছায়া আছে ওইখানে বসে কেটে দিই জাল জ্বালিয়ে দিছি মুগ ডাল রান্না করুন তার জন্য মুগ ডালটা আগে ভাজি করতেছি ভাজি করে নিই তারপরে হাঁড়ির মধ্যে বসিয়ে দেব দিকে মা সবজি কেটে দিতেছে সব কিছু গুছিয়ে দিতেছে পূর্ণ বাবু আছে সাথে এই যে পূর্ণ বাবা কি করছো তুমি কি করছো আমার কাছ থেকে ডাল নিয়ে আসলো ডাল দিছি ভিতরে সিলিন্ডারের ভিতরে ডাল দিছি আবার হাসে মিটমিট করে আবার হাসে কাম যাবে না সবজি কাটতেছি আমি ডালটা না সারা করে নিই দিলে আবার পুড়ে যেতে পারে তো জালও জ্বলে গেছে চলে বাইরে যাও ধোঁয়া উঠতেছে যাও 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 তো জাল জ্বালানোর সময় প্রথমেই খুব ধোঁয়া হয় প্রচণ্ড ভাজি হয়ে গেছে ডাল নামিয়ে নিই হাঁড়ি বসিয়ে দিছি হাঁড়িতে জল দিয়ে দিই গরম হইলে ডালগুলো দিয়ে দিই ওনার কি অবস্থা উনি কি করতেছে খেলতেছে খেলে সরসরিতে কি কি দিবেন মা চচড়ি যে পটল দিবেন তারপরে খোসা দিলাম মানে আলু দিব চাল কুমড়ের খোসা ছিল না ও ভালোই হয়েছে আমি কই সরসরি কি দিয়ে রান্না করবো মা কই দিলাম দিবেন নাহলে দিবেনি গুছি আলু ছোট মাছ আছে চচড়ি ছোট মাছ দিয়ে সরসরি ভালো লাগবো ও তো এখানে দিতেছে পটল চাল কুমড়ের খোসা আর আলু দিব আলু দিব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রান্না করুন ছোট মাছ দিয়ে ভালো হইব আর ঢেঁড়স ভাজি কেটে দিননি ডাল মুগ ডাল পটল মনে নষ্ট হয়েছে কালকে ওই যে আরেকজন গেল এই যে আরেকজন আর যখন কাম করবার এলো আমার কাম এই যে দিবেন দিকে এইদিকে তাকাও তো দুইজনই তাকাও একটু এই যে বাবা তাকাও এইদিকে তাকাইব না খালি মাত বলি করবো এইদিকে তাকাও মা ডাকে আরেকটু তাকাও তো আরেকটু তাকাও দেখি একটু মুখটা হ্যাঁ আমার পূর্ণর মুখটা দেখি হ্যাঁ বাবা আমার পূর্ণ চাঁদের মুখটা দেখি একটু এইদিকে তাকাও তো বাবা যাবো না তাকাইব না এখন কাজ করবো আনছি কাজে না। ব্যস্ত কাজ বলে ব্যস্ত আছি না বাবা ব্যস্ত আছো তুমি না ব্যস্ত না থাকলে তাকাও একটু এই যে বাবা কালে এই পটল বাজার দিন না না দেন পটলই দেন নইলে আবার নষ্ট যদি যায় হলু না হলু হ্যাঁ তাহলে পটলই বেজে তুই ঢেঁড়স দিয়ে তুই ভালো রয়েছে তেনে সকালে কিন্তু বাতাস আছে তেনে মা বাতাস আছে কিন্তু সকালে সকালও গাইলে করছিল একটু মাঝখানে একটু রোদ উঠবো হ্যাঁ এখন আবার এই কি দক্ষিণে বাতাস আছে ঠান্ডা আরাম হ্যাঁ হ্যাঁ না ই করো না মা বাজার জন্য আর ফালাইন না না ফালাইলে ইয়ে জায়গা কিন্তু জানি নেতা নেতা জায়গা খালি খুশাস দিয়ে দিন দুই মুড়ে ফালিয়ে খুশাস ওই যে পেঁয়াজের ওটাই রাখি না আমি ধুয়ে দিমানি ওই যে ওটাই রাখি না আমি ধুয়ে দিমানি একবারে হ্যাঁ
বাবা ডাল উঠাইবো, ওই যে সিলিন্ডার নিচ দিয়ে ডাল দিতে, ওই ডাল উঠাইবো। এই ডাল উঠবো না এখন বাবা, একবার নিচে গেছে। আমি ঘরে থেকে দিব, ঘরে থেকে দিব। ডাল নামাইছি, সোমবার দিব। তেল দিয়ে দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তো মেথিও আছে সাথে একটু। তো ডাল দিয়ে দিছি, কাঁচা মরিচও দিছি, হলুদ মরিচ, কাঁচা আদা। তো কিছুক্ষণ জাল হইলে হইব। তো পূর্ণবাবু সোমবার দিছি, শব্দ হয়েছে দৌড়, রান্নাঘর থেকে খালি দৌড়। আবার এই যে আসছিল, এসে চাল নিয়ে গেল, সিদ্ধ চাল। তো মা এখানে বসে গেছি। তো পূর্ণবাবুরও ঠান্ডা লাগতেছে, পূর্ণবাবু হাঁচি দিতেছে। সকালবেলা গ্যাস দিয়ে দিছি। বাবা চাল আর ফেলো না, তোমার বুদ্ধি বাবা। এই যে চাল ফেলে না মানিক। ডাল নামিয়ে নিতে হয়ে গেছে। পটল ভাজি দিয়ে দিচ্ছি চুলে, পটল ভাজি করে চচ্চড়ি রান্না করি। পটল ভাজি নামিয়ে চচ্চড়ি মাছ চুলে দিয়ে দিচ্ছি, ভাজি করতেছি। পেঁয়াজ দিছি আমি আবার মাছের মধ্যে। পেঁয়াজ দিয়ে ভাজি করে নামিয়ে নিলাম। তেলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, একটু জিরে দিয়ে দিলাম। তো সোমবার এসে গেছে, এই সবজিগুলো দিয়ে দিব, চচ্চড়ির সবজি। লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সামান্য হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। তো মিক্স করতে আবারও চতুর্দিকে অন্ধকার, একদম নীল একটা ভাত করতে। বৃষ্টি আসবো, রান্না করে যাইতে পারবো কিনা জানি না। সাথে মা আছে, পূর্ণবাবু আছে। এই যে নিচে একা মা পারবো না, সেই জন্য আমি নিচে নিয়ে যাইতেছি না। মা তো রেনে নিচে পারবো না। বাতাসে উপরের দিকে উঠলো মেঘটা নে মা, তো বাতাস উপরের দিকে উঠলো। বানর দেখছো, দেখছো বানর, গাছে বানর দেখছো? দেখো নেই? কাঠবিড়ালি দেখছো? তাও দেখো নেই? ছোট ছোট মাছগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আছে, দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আর একটু রান্না করে নামিয়ে নিলাম। হয়ে গেছে প্রায়। তো ওদিকে বৃষ্টি মনে হয় এসে দেবে, অবস্থা অন্ধকার। চচ্চড়ি নামিয়ে নিচে যাবো, তাড়াহুড়া করতেছি। দুপুরে খাবার খাইতে বসছি, রান্না করে নিয়ে আসছি অনেকক্ষণ হইলো। তো সময় ছিল না, দুপুরে খাওয়ার টাইম ছিল না। এখন বাজে 2টা, এখন টাইম হয়ে গেছে। সবাই খেয়ে নিই। আমার বাবা বসছে, বাবার আগে ভাত দিয়ে নিই। কি দিব? পটল ভাজি কি দিব? ভাত তো দিচ্ছি, ভাত তো দিচ্ছি, ডাল দিই, ডাল দেওয়া সব দিয়ে খাও। ডাল দিয়ে এই যে কোনটা পটল ভাজ দিব, তাহলে বলো কোনটা? এই যে তাহলে কোনটা বলো? বুঝতেছে না, ওইদিকে তাকে বলো, ওইদিকে তাকে বলো। সিদ্ধ দিই, সকালবেলা আলু সিদ্ধ দিই, তাহলে কোনটা বলো? এইটা ডাল ডাল লবণ, না পটল ভাজি দিতে কয়, ওই যে মারে দিছ তাই পটল ভাজি। বলে লবণ ওই দিছি না। পটল ভাজি, চরচড়ি, তারপরে ডাল, মুগের ডাল, আচার আছে, আচার আছে। হ্যাঁ সব ভাত তুমি নষ্ট করো আমার। সবাই মিলে খামু, বেলাও যাইব আবার 2টা বাজে ঠিক টাইম এখন খাওয়ার। সবাই ভালো থাকবেন, খাওয়া দাওয়া করি, সবাই খেয়ে নেন, আপনারাও সবাই খেয়ে নেন। আমরা
খেয়ে নেই আপনারা খেয়ে না তো সবাইকে নমস্কার আদাব।